ডিম তো তোমরাও অনেকভাবেই রান্না করে খেয়েছো বন্ধুরা। একবার আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখো তো খেতে কেমন লাগে। সত্যি বলছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটা রান্না থাকলে আর কিচ্ছু লাগবে না। এই একটা ডিমের রেসিপি দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। এই রেসিপির জন্য প্রথমেই আমি 3টে ডিম নিয়ে নেব। এখানে দেখো, প্রথমেই 3টে ডিম নিলাম। এখন এই ডিমের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা ভালোভাবে উঠে যায়। দেখো, গ্যাস ওভেন অন করে নিয়ে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। এর সঙ্গেই 2 চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম। আর দেখো, 5 কোয়া রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নিলাম একটু লবণ। এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব। দেখো, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই গোটা মশলা আমি বেটে নেব। অফ ক্যামেরায় গোটা মশলাগুলো আমি শিলে বেটে নিয়েছি। এখন আবার চলে এসেছি, দেখো, গ্যাস ওভেনের কাছে। ডিম সেদ্ধ হয়ে গেছে। একটা ডিম তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ডিমের খোসাটা একটু ফেটে গেছে। এতে বুঝতে হবে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই ডিম নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এখানে ওই 3টে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো কতটা ভালোভাবে সেদ্ধ করা হয়েছে, খোসাগুলো খুব ভালোভাবে উঠে গেছে। এখানে আমি ওই সেদ্ধ করা ডিমগুলো মাঝখানে কেটে নিয়েছি। একটা ডিম 2 ভাগ করেছি। 3টে ডিম এখানে আমি মোট 6 ভাগ করে নিয়েছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন দেখো, এই তেলের মধ্যে একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখো, আমি এই তেলের মধ্যেই ডিমের পিসগুলো এক এক করে দিয়ে দেব। ডিমের যে সাইডটা আমি কেটেছি সেই সাইডটা আগে কড়াইতে দেব। এতে করে ডিমের কুসুমটা বেরিয়ে আসবে না, ডিমের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা খুব ভালোভাবে আসে। দেখো, এখানে এক এক করে সবগুলো ডিমের পিস আমি কড়াইতে দিয়ে দিলাম। ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে। এখন এই ডিমগুলোকে খুব সাবধানে উল্টে দেব। সবগুলো ডিমের পিস এখানে আমি উল্টে দিয়েছি। এখন এই ডিমের অন্য সাইডটাও ভেজে নেব। ডিমের 2 সাইডই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ডিমের পিসগুলো নামিয়ে নেব।
আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে দেখো সবগুলো ভাজা ডিমের পিস আমি নামিয়ে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এই বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। দেখো এই তেলের মধ্যেই বাটা মশলাটা দিয়ে দিলাম। যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে বাটা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাস ওভেন কিন্তু বন্ধ করা আছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখানে দেখো বাটা মশলা আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। তোমরা এখানে টমেটোর পরিবর্তে টক দই দিতে পারো। দইটা আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি টমেটো বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য এখানে আমি দিয়েছি। এটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। আর দেখো 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বাটা মশলাটা যখন আমি রেডি করেছিলাম তখন ওই বাটা মশলার মধ্যে লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই এখানে আমি লবণ দিয়েছি। দেখো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি ডিমের পিসগুলো একটু সাজিয়ে দিয়ে দেব, এতে দেখতে একটু ভালো লাগবে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। ডিমের পিসগুলো সাজিয়ে দেওয়ার পরে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসবে। এখানে দেখো একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়েই প্রত্যেকটা ডিমের ওপরে একটু করে মশলা দিয়ে দেব। এতে করে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে, রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে দেখো এক এক করে সবগুলো ডিমের ওপরেই আমি চামচ দিয়ে একটু করে মশলা দিয়ে দিলাম। এখন দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এই রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসবে, এতে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাস ওভেন অন করে দেব। এখানে দেখো গ্যাস ওভেন অন করে দিয়েছি। 1 মিনিটের মতো হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রান্নাটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে তোমাদের একটু দেখিয়ে দিলাম। একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।